নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হলো 7ই জানুয়ারি, রবিবার। তো আশা করছি রবিবারটা তোমাদের খুব ভালো কেটেছে বন্ধুরা। আমাদেরও খুব ভালো কাটতে চলেছে। তোমরা অবশ্যই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে যে আজকের দিনটা আমাদের কতটা জাঁকজমকভাবে কাটতে চলেছে বন্ধুরা। আশা করছি ব্লগটাও তোমাদের খুবই 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 ভালো লাগবে। তোমাদের সবাইকে তোমাদেরই চ্যানেল কল্পনা বর্মনে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি এই যে ফ্রেশ হয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। আসলে আমি উঠেছিলাম, কিছুক্ষণ আগেই উঠেছি। ওটা ফ্রেশ হয়ে একটা কাজ করছিলাম। সোনু ওঠেনি বলে এই যে বিছানাটা তুলতে পারছিলাম না। তো এইদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে হচ্ছে বড়দি এসছে, দিদিদের ঘরেও এসছিল। তো এই মানে দিদি ঘরে আসলে পরে আমাদের ঘরে দু ঘরেই আর কি আসে। তো গল্পগুজব করছি এখানটায়, আর তার সাথে বিছানাটা গুছিয়ে নিচ্ছি হালকা করে। আর পুরোটা তো তুলতে পারছি না, সোনু এখনও ওঠেনি। ওই দেখো এখনও শুয়ে আছে, এদিক সেদিক করছে। তো সেই জন্য পুরোটা তুলতে পারছি না। তো ওই কিছুটা তুলে নিয়ে তারপরে আমি এখন ভাবছি চলো মাথাটা একটুখানি আঁচড়ে নিই। তো মাথাটা আঁচড়ে নেবো আর তার সাথে গল্প করছি। সোনুবাবু এবারে উঠে পড়েছে, এবারে ভালো করে বিছানাটা তুলে নেব। তো আমি মানে ভালো করে আঁচড়িয়ে আঁচড়িয়ে সাবধানে আর কি এক জায়গায় সব রাখছি চুলগুলো আস্তে আস্তে করে, যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায়। তারপরে এগুলোকে একটা প্যাকেটে করে রেখে দেবো। তো যাই হোক, উঠে পড়েছে, এবারে বিছানাটা সুন্দর করে তুলে নিই চলো। আর শীতের দিন ঠান্ডা পড়ে যায়, মানে হু হু করে হাওয়া ঢোকে, যে জন্য জানালাটা আর খুলি না আজকাল বেশি একটা। আর এখন এই জানালাটা খুললে না রৌদ্রু আসে না, হাওয়া ঢোকে। রৌদ্রুটা আসলে ওই দিক দিয়ে চলে যায়। আজকাল সূর্যটা দেখি ওই একটু দক্ষিণ পূর্ব দিক দিয়ে চলে যায়। তো সেই জন্য রোদটা এদিকে আসেই না। জানালাটা খুলে কোনো লাভ হয় না, রৌদ্র আসে না, শুধু হাওয়া আসে, বরং আরও বেশি ঠান্ডা লাগে। তো যে জন্য জানালাটা বিশেষ একটা খুলি না, হঠাৎ হয়তো একটুখানি খুলে কিছুক্ষণ পর আবার বন্ধ করে দিই, নাহলে ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো যাই হোক, দরজাটা আবার এদিকে ব্যালকনির খুলে রাখি, যাতে করে এই যে দক্ষিণ দিকে রোদটা যখন যায় তো একটুখানি রোদ, কিন্তু রোদের আভা হলেও ঘরের মধ্যে ঢোকে, ঘরটা একটু গরম 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 ফিল হয় আর কি। তো যে জন্য দরজাটা খুলে রাখি। আর মাঝে মধ্যে একটুখানি ওই ব্যালকনিতে গিয়ে বসি, একটু রোদটা পাই, ওখানে গিয়ে কিছু কাজ করি, এই আর কি। তো এই যে এক এক করে এখন কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। একটা মোটা কম্বল এই যে এটা মা নেয়, আর বাকি দুটো ওটা সোনু আর আমি দুজনে মিলে নিই। তো এগুলো দিয়েই হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, উপরে না বেশি একটা ঠান্ডা লাগে না, আর নিচের রুমে গেলেই বা নিচে রাস্তায় বেরোলেই এত ঠান্ডা লাগে, মানে হু হু করে হাওয়া লাগে, ঠান্ডা লাগে, মানে বলার মতো না। আবার উপরে আবার টের পাওয়া যায় না সেরকম একটা। তাহলে অন্যান্য ঠান্ডার দিনে কিন্তু, অন্যান্য বছরে আর কি, ঠান্ডার দিনে আমি মোজা পরি, টুপি, কত কিছু পরি, কিন্তু এইবার এত কিছু আমাকে লাগছে না, যেহেতু উপরে আছি সেই জন্য। আবার গরমের দিনে যেরকম গরম লাগে, ঠান্ডার দিনে কিন্তু উপরে কিন্তু আরাম। বাইরে থেকে এসে ফট করে ঘরে ঢুকতেই একটা গরম গরম ভাব যেন গায়ে লেগে যায়, এরকম। তো যাই হোক, ঘর গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়েছিলাম, ওই বাসনগুলো নিয়ে চলে আসলাম এদিকটায়। তো এদিকে এখন গল্প করছি, আর তার সাথে কিন্তু মশলাটা এখন আমি রেডি করে নেব। কিছুক্ষণ গল্প গুজব করে মশলাটা রেডি করব। আজকে ভাবছি চিকেন বানাবো। তো মা একটু বেশি করে চাল নিয়েছে, বলছে বড়দি ওরাও খাবে এখন, তো চাল নিয়েছে একটু বেশি করে, আর চিকেন বানাবো। চিকেনটা আজকে আমি বানাবো। তো মা মশলাগুলো কাটছে, আর বড়দি বলছে আমি ওই রসুনগুলো ছুলি দিকটায়। তো বড়দি রসুনগুলো ছুলছে। তো দুটো চাকু আর কাটারি যেহেতু মানে দুজনে ব্যবহার করছে, তাই আমি আর কিছু ব্যবহার করতে পারছি না, তাই বসে বসে গল্প করছি। তো মশলাগুলো রেডি করা হয়ে গেলে আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে, করে রান্নাটা বসিয়ে দেবো। sound really fine. 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐. Sound really fine. 너와 함께 했었던 시간이 길었어. 나 봐, 난 네 옷을 또 보고 있어. Hey, hey, yeah, yeah. I can't control. Hey, hey, yeah, yeah.
এই উইন্টার ভ্যাকেশনটা নিয়ে বন্ধুরা অনেকটা স্বপ্ন ছিল যে ছুটি হবে, ঘোরাঘুরি করব, একটু বাড়ি যাব, থেকে আসব, এরকম অনেক কিছুই চিন্তাভাবনা ছিল। কিন্তু দেখো কী আর করা যাবে, মানে ভাগ্যে কখন কি থাকে বলা যায় না। তো সেই জন্য দেখো মানে সোনুর কতদিন অসুস্থতা, ওই করেই 9-10 দিন 12 দিন বোধহয় কেটে গেল। তারপরে আমার অসুস্থতা, সব মিলিয়ে প্রায় পুরো ছুটিটাই শেষ হতে চলেছে, আর অল্প কটা দিনই আছে। তো জানি না এই কটা দিন কিভাবে কাটবে, আদৌ যেতে পারবো কি না। তো দেখো মানে কী আর করা যাবে, পরিস্থিতি কখনো কখনো এরকম হয়ে যায় যে আমাদের প্ল্যানগুলোও ভেস্তে যায়, তাই না বলো? আমাদের মানে ইচ্ছা মতো আমরা যা খুশি করতে পারি না। তো যাই হোক, এখানটাতেই ছুটিটা প্রায় শেষ হয়ে গেল আবার, কিছু করার নেই। যাই হোক, এখন বাকি যে কটা দিন আছে দেখি সে কটা দিন কীভাবে কাটাতে পারি। এখন একটুখানি ভালো আছি এই আর কি। তার মধ্যেও মন মানসিকতা সেরকম একটা ভালো নয়, কারণ সোনু পাপার আবারও ট্রেনিং শুরু হয়ে গেছে। বেশ কিছুদিন হলো, মানে বেশ কয়েকদিন হলো। তো ও ফোন টোন করতে পারে না, আর এই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, ও সেরকম কথা বলতে পারছিল না। আর বুঝতেই পারছো, শরীর ভালো না থাকলে, বিশেষ করে বাচ্চার যদি ভালো না থাকে, ওই সময় বাচ্চার বাবা যদি বাড়িতে না থাকে, তো মায়েদের কতটা টেনশান। আর যদি তার সঙ্গে কথাও বলতে না পারি, তাহলে আরও কতটা খারাপ লাগে বলো। তো কিছু করার নেই, ফোন সবসময় তো করতেই পারে না, সারাদিনে হয়তো একবার করলো, এই আর কি। সকালবেলা হয়তো একটা গুড মর্নিং বলে দিল, তাও কোনো দিন সময় হয় না। ওই হয়তো রাতের দিকে একবার করলো বা দুপুর দিকে একবার করলো, দিনে একবার হঠাৎ দুবার এরকম আর কি কথা হয়। তো কী আর করা যাবে, এগুলো সব কিছু মেনে নিতে হয়। এর কিছুদিন আগেও কিন্তু একটা ট্রেনিং হয়েছিল, ওটা শেষ হওয়ার পর আবার একটা শুরু হয়েছে। তো আবার এটা শেষ হবে, বেশ কিছুদিন আছে আরও। তো শেষ না হওয়া অবধি যেভাবেই চলছে, সেরকম কথা হয়ে উঠছে না। তো ওই একাই তখন মানে চিন্তা ভাবনা করতে হয় ডিসিশন, যদি মানে ফট করে কোনো ডিসিশন নিতে যাই তাহলে সেটা একাই চিন্তা ভাবনা করতে হচ্ছে আর কি। ওকে যে ফট করে জিজ্ঞেস করবো কোনো কিছু, সেইটা হয়ে উঠছে না। তো সেই জন্য আর কি, যাই হোক এই কটা দিন যে কেমন করে আমি পার করলাম সেটা মানে বলার মতো না। যাই হোক, এখন ভালো আছি ভগবানের কৃপাতে, দুজনেই ভালো আছি। আর কিছুদিন পরেই আশা করছি ওর ট্রেনিংও শেষ হবে, তখন একটু কথাও বলতে পারবো, তখন একটু হয়তো ভালো লাগবে। তো দেখো এখন আমি বসিয়ে দিয়েছি মাংসটা, মশলাটা পেস্ট করা আমার হয়ে গেছে। আলুটাকে প্রথমে সুন্দর করে ভেজে রেখে দিলাম, আর তারপর এখানটায় ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, কয়েক কোয়া রসুন। তো এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। আজকে জিরা দিলাম না, থাক, মানে তেলটা গরম হয়ে গেছে, তো জিরা এদিক ওদিক খুঁজতে আমার এই পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। তো সেই জন্য একটা নেড়ে চেড়ে এখানে মাংসটা দিয়ে দেবো। তারপর লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাজাভাজি করে মশলাটা দিয়ে দেবো। আর মাংস দিয়ে যে জল বের হবে না, তো আমার ওই লবণ হলুদ মানে দেরি করে দেওয়ারও সেরকম কোনো চিন্তা নেই আর কি, কারণ মাংস একদমই অল্প আছে আর তেল বেশি করে দিয়েছি, তো ভাজতে আর কি অসুবিধা হবে না, জল বের হয় না আর কি। যখন অনেকগুলো মাংস দেওয়া হয় তখন কিন্তু জল বের হয়, তখন ওই ধরো হলুদটা দিলাম, লবণটা একটু পরে দেবো, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চলো এখন একে একে মাংসটা দিয়ে দিই। তো দেওয়ার পরে এখন এই যে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো, ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তারপর লাস্টে ওই যে গরম মশলা দেবো, ব্যাস মাংস হয়ে গেল, আমাদের চিকেন হয়ে যাবে। তো রান্না করছি আর বড়দের সঙ্গে গল্প করছি যে এই দিদি ছ্যাঁকা একদম কড়কড়ে করে বানায়, মানে ঝাল লবণ সব কড়কড়ে করে, ভালো লাগে অবশ্য খেতে। তো দিদি আর কি ছ্যাঁকা দিদিও খেতে ভালোবাসে, তো দিদিকে একটু চেকে আসলো ছ্যাঁকা, তো ঝালে আর কি করছে। তো বললাম ঝাল হয়েছে তাই না দিদি, ছ্যাঁকা এরকমই হয়, ঝাল লবণ একদম কড়কড়ে। তো বলছে হ্যাঁ। তো তাই আর কি গল্প করছি যে মানুষটাও যেরকম আর কি ফুরফুর করে কাজ করে স্পিডে,
তেমন ছ্যাঁকাটাও ওরকম একদম কড়কড়ে। তো এবারে মাংসটা কষানো আমার হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। ওই মিক্সিটার মধ্যেই জলটা দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা ধুয়ে দিয়ে দেওয়া যায়। তো হয়ে গেছে, এবারে হচ্ছে এটা একটু ফুটিয়ে নিক জলটা, তারপরে গরম মশলা দেবো এখন। তো ভাবছি যে চলো তাহলে এখানটায় এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে খাবো। তো ওইদিকে আবার দিদিও রান্না বসিয়ে দিয়েছে, দিদি বলছে আমাদের এখানে খাবে, আবার মা বলছে আমাদের এখানে খাবে। তো বড়দি বলছে আজকে আমাকে নিয়ে কাড়াকাড়ি চলছে। তো আমি বলছি হ্যাঁ চলো দুইজনে দুই ভাগ করে নিয়ে যাও। এই মজা করছি, ঠাট্টা করছি আর কি। তো বললাম যে ঠিক আছে তাহলে থাক, দিদি আবার খারাপ পাবে। তো আমি আর এই জন্য করলাম না, দিদি মানে দিদিরা ওখানে গিয়ে খাবে এখন, তাহলে আমি চলো চিকেনটা বেড়ে দিয়ে দিই ভাগ্নিদের জন্য, ভাগ্নি রক্তিম ওদের জন্য। দিদিও খাবে এখন একটু, আর বড়দি তো খায় না চিকেন, তো ওরা মিলে খাবে এখন, এখানে দিয়ে দিই বাটিতে। তো আমাদের এই যে চিকেন আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট, তো খাক ওদের ওখানেই খাক, আমি সবজিটা দিয়ে দিই বেড়ে। তো এই যে দেখো এখানটা দিদিও সবজি দিয়ে গেছে, এখানটা হচ্ছে সয়াবিন আলুর সবজি, বেগুন ভাজা আর ছ্যাঁকার তরকারি, যেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা। সিম আলু বেগুন দিয়ে একটা কড় করে একদম ছ্যাঁকা, জিভে মানে কি বলবো জল চলে এসছে আমার, তো আর সইছে না আমার। দিদি বলছে সর্দি টর্দি লেগেছে তো ভালো লাগবে এখন, ঝরঝরে লাগবে এখন, আর আমার যেন কথাটা শুনেই শান্তি লাগছে। খাবো, খাওয়ার পর তো আরো বেশি শান্তি। সোয়েটারটা মানাইছে, ভালো লাগছে। তোমার কোথায় থাকো? ও হ্যাঁ ইয়েটা ঠিক করে মডার্ন স্টাইল। প্রচুর মুখটি আলাসে না, ঠিক আছে, বেশি শুকনো ছিল। আমি খাইলে মোটা হই না খাইলে না খাইলে তো মানুষ বোধ পাইবে সকালবেলা উদ্ধার চোখে না দুইটা ধরছি। তারপরে দেখলাম পাশে ওই যে আমি কি মাংস মধ্যে প্লাস্টিক হয়ে যাবে নাকি, দুই দিকে এমন করে ধরে আমি নামতেছি, তারপরে হাতে ধরলাম, তারপরে মাংস মধ্যে দেখলাম ঢাস করে কিছু পড়ে যায়, আবার আস্তে আস্তে আমি পায়ের শব্দ না হয়। প্রথম দিন যে মোর অবস্থা হয়েছে না। তো এখানটায় আমাদের আড্ডা তো পুরো দমে একদম জমে উঠেছে। খাওয়া দাওয়া সেরে সবাই একদম বসে পড়েছে এখানে গল্প করতে। তো অনেকক্ষণ ধরে গল্প আড্ডা অনেক কিছুই হলো, তো বেশ ভালো লাগছিল। আর ভাগ্নি মাতা এখানে কি যেন তুলার মতো একটা দেখছিলাম, তো ওটা ফেলে দিলাম। তো চলো এবারে হচ্ছে এখন বড় জামাইবাবু আমাদের ভিডিও কল করেছেন, তো ওনার সঙ্গে একটু কিছুক্ষণ আড্ডা দিলাম, আমরা গল্প গুজব করলাম অনেকক্ষণ। তো ওখানে জামাইবাবুর আশেপাশে আবার মানে কোথায় কি আছে ওগুলো দেখাচ্ছেন। তো দারুণ আর কি, আজকে এগুলো বললাম না, আজকে দারুণ মানে জাঁকজমক করে দিনটা কেটে গেল আমাদের। তো সবাই মিলে এখানে আমাদের ঘরে পুরো একদম গল্প গুজব আড্ডা দিয়ে একদম পুরো আমাদের ঘর একদম কি বলবো সারগরম হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে আর কি। দেখুন একটা ভাষায় কথা আমাকে বলবে লোলা শোধ করে, মানে দীর্ঘদিন ধরে অসুস্থতা তারপর যে এই যে হাসি খিলি আনন্দ অনেক দিন পর, সত্যি আজকে মনে হয় ঘরটা আমার মানে ভরে উঠেছে আর কি, ভালো লাগছে। এটা কোথায় রাখতেছি? আমাদের ঘরটা আজকে কি সুন্দর ভরে গেছে, ভালো লাগছে। আর দিদির দেখো আমাদের ছোট ছোট তেলের বোতল, আর দিদির দেখো ড্রাম, ব্যাঙ্গালোরের তেল।
খাটি আমার হ্যাঁ এটা তো বোতলে আর এটা তো পুরো ড্রাম। পুরো ড্রাম মাথা তো টেরাম দিই কার এটা কোনটা আন্টি ব্লগ দেখে না ওই ভিডিও দেখবে এগুলো কি জঙ্গলি জানোয়ার? ওর এরকম বয়স হয় নাই এটা একদম আমরা যখন ইয়ে হয় হ্যাঁ তখন ভালো লাগে এলা দেখবে কার্টুন নলিয়ে ছাগলেও তো এই যে প্রথমে দিদিকে মা দিয়ে দিল, তারপরে আবার দিদি মাকে দিয়ে দিচ্ছে, তারপরে আবার আমার মা আবার বড়দিকে দিয়ে দিবে, বলে আয় আমি একটু তেল দিয়ে দিই। তো বড়দি বলছে আর ঠিক আছে দাও। দিদিও তেল দিতে বলছিল, ব্যাঙ্গালোরের তেল। তো সবাই মিলে ব্যাঙ্গালোরের তেল দিলাম, আবার দিদিকে দিয়ে দে, মা আবার আমাকে একটুখানি দিয়ে দিল। আজকে পুরো ওয়েলিং চলছে। তো যাই হোক, ব্যাঙ্গালোরের তেল আমরা সবাই দিলাম মাথায় ম্যাসাজ করে। দেওয়ার পরে এই যে এখন একটুখানি চা খাচ্ছি। দিদি ওরা কিন্তু চলে গেল বিকেলবেলার দিকে চলে গেল। আর আমি বেঙ্গলের আর লাগাতে পারলাম না তেল। ও, তোর লাগানো হয়নি তাই তো। তোমাকে দিতে হবে, তোমাকে অন্য তেল দিতে হবে, ঠান্ডা লাগবে না আর কি। না হয়নি, 5 টাকার হয়েছে, আর একটু টিপতে হবে, তাহলে 10 টাকা পূর্ণ হবে। টাকা তো আগে নিয়ে নিয়েছে অ্যাডভান্স। দেখি মা, এটা যে ছোট দেখো না, বড় বড় নোট ঢুকছে না, ছিঁড়ে যাবে টাকা। আরে বাবা, এটা ঢুকে এমনি ঢুকিয়ে রাখ, কয়েনগুলো ঢোকা যদি দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন একটু চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে সোনুকে একটু বই পড়াবো, আমি ভিডিও এডিট করবো, তারপর রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়বো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, যে জন্য সোনুকে বলেছিলাম মাথাটা একটু টিপে দে, 10 টাকা দেবো। এখন 10 টাকা তো ও নিয়েছে সবার আগে অ্যাডভান্স নেওয়ার পরে, মাথায় একটুখানি টিপে দিয়ে টাকাটা কোথায় ঢোকাবে কোথায় না ঢোকাবে এই চিন্তায় বাঁচছে না। তাই আমি বলছি 10 টাকার মাথা টেপা তো হয়নি, 5 টাকার হয়েছে, আরও 5 টাকা কিন্তু বাকি আছে, সেটা টেপো। তো আবার পয়সাটা ঢুকিয়ে রেখে কৌটোর মধ্যে আবার এসে বাকি 5 টাকা টিপে দিল।